ভারত আজ তার নিজেরই আকাশপথ বন্ধ হয়ে নাকানি চুবানি খাচ্ছে। পাকিস্তান এমন এক মারাত্মক কৌশল নিয়েছে যা সরাসরি ভারতের বুকে ছুরি বসিয়েছে। পাকিস্তান তাদের আকাশসীমা ভারতের জন্য সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। আর এই পদক্ষেপ ভারতের অহংকারে এমন চির ধরিয়েছে যার মেরামত আর সহজে সম্ভব না। এই আঘাত ভারতের অর্থনীতি, আন্তর্জাতিক যোগাযোগ আর বৈদেশিক বাণিজ্যের ওপর সরাসরি প্রবল আঘাত। আধুনিক বিশ্বে আকাশপথ দেশের যোগাযোগ ব্যবস্থার শিরদাঁড়া। আন্তর্জাতিক ব্যবসা, পর্যটন, কূটনৈতিক সম্পর্ক সবকিছুর মূলে রয়েছে দ্রুত আকাশপথ। আর সেই আকাশপথ যখন এক ঝটকায় বন্ধ হয়ে যায়, তখন যে ক্ষতি হয় তা কোটি কোটি ডলারের হিসাব ছাড়িয়ে যায়। পাকিস্তান ভারতের জন্য ঠিক তাই করেছে। তাদের পুরো আকাশপথ নিষিদ্ধ করেছে আর ভারতের বিমান সংস্থাগুলোকে পাঠিয়ে দিয়েছে চরম সংকটে। ঘটনার শুরু কাশ্মীরের পহেলগামে হামলা থেকে। সেখানে ২৬ জন নিহত হওয়ার ঘটনার দায় পাকিস্তানের ঘাড়ে চাপিয়ে একের পর এক হঠকারী সিদ্ধান্ত নেয় ভারত। পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু পানি চুক্তি স্থগিতের মতো ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেয় মোদী সরকার। ভেবেছিল পাকিস্তান নিশ্চুপ থাকবে, কিন্তু বাস্তবতা হলো পাকিস্তানও পাল্টা জবাব দিল। আর সেটা এত শক্তিশালী ছিল যে ভারতের বিমান যোগাযোগের চাকা একদম থেমে গেল। পাকিস্তান এক ঘোষণাতেই ভারতের বিমানগুলোর জন্য আকাশ বন্ধ করে দিল। উত্তর আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্যের মতো গুরুত্বপূর্ণ রুটগুলোতে এখন ভারতের বিমানগুলোকে বিকল্প দীর্ঘ রুট ব্যবহার করতে হচ্ছে। ফলাফল, ভ্রমণের সময় দ্বিগুণ, খরচ বেড়েছে অর্ধেকেরও বেশি, জ্বালানি ব্যয় বেড়েছে, যাত্রীদের বিড়ম্বনা বেড়েছে, আর ভারতের বিমান সংস্থাগুলো মারাত্মক লোকসানের মুখে পড়েছে। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগোর মতো বিমান সংস্থাগুলো প্রকাশ্যে স্বীকার করেছে তারা এই পরিস্থিতি সামাল দিতে পারছে না। এয়ার ইন্ডিয়া জানিয়েছে পাকিস্তানের আকাশপথ বন্ধের কারণে তাদের আন্তর্জাতিক ফ্লাইটগুলোর সময় বেড়েছে, জ্বালানি খরচ বেড়েছে, যাত্রী সেবার মান কমে গেছে। ইন্ডিগো বলছে তারা কিছু ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। ভারতের বিমান শিল্প আজ ধ্বংসের মুখে দাঁড়িয়ে গেছে। পাকিস্তানের এই সিদ্ধান্তের ফলে ভারতের বৈদেশিক ব্যবসাও মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। বিমানের মাধ্যমে দ্রুত পণ্য পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যে বিশাল ধাক্কা লেগেছে। যে ভারত নিজেদের বিশ্বগুরু বলে চিৎকার করত, সেই ভারতের আজ বিমান বন্দরগুলো ফাঁকা পড়ে আছে। কাস্টমসের লাইনে পচে যাচ্ছে মালামাল। ভারতের অভ্যন্তরীণ মিডিয়াও আজ চিৎকার করে বলছে পাকিস্তান ভারতের ফুসফুসে সরাসরি ঘুষি মেরেছে। এয়ার ইন্ডিয়ার ভেতরে এখন ব্যাপক আর্থিক সংকট। একের পর এক ফ্লাইট বিলম্বিত হচ্ছে, যাত্রী কমছে, টিকিটের দাম বাড়ছে। ভারতের সাধারণ মানুষ আজ রাগে ফেটে পড়ছে। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো পাকিস্তানের এই পদক্ষেপ আন্তর্জাতিক পর্যায়েও ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলো দেখছে কিভাবে ভারত নিজের অহংকারে নিজেদের গলা টিপে ধরছে। নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো দেশগুলো এখন ভাবছে ভারতের উপর নির্ভর করা কতটা বিপজ্জনক হতে পারে। পাকিস্তান এখনো কোনো নমনীয়তার ইঙ্গিত দেয়নি। ভারত যদি আগ্রাসী নীতি না ছাড়ে, তবে এই নিষেধাজ্ঞা আরও দীর্ঘ হবে। এর মানে হলো ভারতের বিমান সংস্থাগুলো আরও বড় আর্থিক বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে। ভারত সরকারের অযোগ্যতা আজ পুরোপুরি নগ্ন হয়ে গেছে। আগ্রাসী নীতি, অযৌক্তিক দম্ভ এবং কূটনৈতিক অদক্ষতা সব মিলিয়ে ভারত আজ নিজেদেরই সর্বনাশ ডেকে এনেছে। পাকিস্তান কোনো যুদ্ধের ঘোষণা ছাড়াই ভারতের বুকের মধ্যে এমনভাবে ছুরি বসিয়েছে যার রক্তক্ষরণ এখনো থামেনি। আর ভারতের জন্য এই ক্ষত দ্রুত সারানোর কোনো উপায় নেই। পাকিস্তান যেভাবে ভারতের আকাশসীমা বন্ধ করে দিয়েছে, এটা ছিল ভারতের ওপর এক পরিকল্পিত কৌশলগত হামলা। এবং আজকের বাস্তবতা হচ্ছে সেই হামলায় ভারতের বিমান চলাচল, বৈদেশিক বাণিজ্য, কূটনৈতিক যোগাযোগ সবকিছু এক ভয়ঙ্কর অচলাবস্থার মুখে এসে দাঁড়িয়েছে। ভারতের আকাশপথ এখন যেন এক শ্বাসরুদ্ধ, অবরুদ্ধ চিত্র, যেখানে প্রতিদিনই ক্ষতির অঙ্ক বেড়ে চলেছে কোটি কোটি ডলার করে। আকাশসীমা বন্ধ থাকার সরাসরি প্রভাব পড়েছে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুটগুলিতে। উত্তর আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের সাথে ভারতের সরাসরি বিমান যোগাযোগ আজ প্রায় অচল। ফ্লাইটগুলোকে এখন বিশাল বড় করে ঘুরে যেতে হচ্ছে, যার ফলে অতিরিক্ত জ্বালানি খরচ, অতিরিক্ত সময়, যাত্রীদের অসন্তোষ সবকিছু একসাথে চাপ ফেলছে ভারতের ভঙ্গুর বিমান শিল্পের ওপর। প্রতিদিন ভারতের এয়ারলাইন কোম্পানিগুলো কয়েক হাজার কোটি রুপির ক্ষতির সম্মুখীন হচ্ছে। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, ভিস্তারা, যত বড় বড় নাম আছে সবাই আজ হাঁসফাঁস করছে। ফ্লাইট বাতিল হচ্ছে একের পর এক, যাত্রী সংকট মারাত্মকভাবে বেড়ে গেছে, বিদেশগামীদের ভ্রমণের সময় দ্বিগুণ হয়ে গেছে, যার ফলে বহু মানুষ এখন ভারতীয় এয়ারলাইন এড়িয়ে চলার সিদ্ধান্ত নিচ্ছে। ভারতের এতদিনের গর্বিত বিমান শিল্প আজ অস্তিত্বের লড়াই লিপ্ত।
অন্যদিকে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও এই আঘাত সহ্য করতে পারছে না। মোদী সরকার একদিকে পাকিস্তানকে দোষারোপ করে জাতীয়তাবাদের জিগির তুলছে, অন্যদিকে বাস্তবতায় দেখছে দেশের বিমানবন্দরগুলোতে ভিড় কমছে, আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ নষ্ট হচ্ছে, ভারতের রপ্তানি হ্রাস পাচ্ছে, পর্যটন শিল্পে ধস নামছে। পাকিস্তান কেবল আকাশপথ বন্ধ করেনি, তারা ভারতের অর্থনীতির শির দ্বারায় সোজা আঘাত হেনেছে। আরেকটি ভয়ঙ্কর দিক হলো ভারতের আন্তর্জাতিক ইমেজ। একের পর এক দেশ এখন ভারতকে অবিশ্বস্ত ও অস্থিতিশীল হিসেবে দেখতে শুরু করেছে, কারণ কেউ আন্তর্জাতিক ব্যবসা করতে চায় এমন এক দেশের সাথে যার আকাশপথ যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। ভারতের এই অবস্থান আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মনেও অনিশ্চয়তার ছায়া ফেলেছে। এমনকি ভারতের বড় বড় কর্পোরেট হাউসগুলো এখন বিদেশে ব্যবসা সম্প্রসারণে বাধার সম্মুখীন হচ্ছে। সবকিছুর মূলে সেই একটি চরম ভুল, অহংকারের বশে পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসী পদক্ষেপ নেওয়া। পাকিস্তানের সিদ্ধান্ত এখন পুরোপুরি টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। ভারতের কূটনীতিকরা এখন মুখ লুকাচ্ছে। কোনো আন্তর্জাতিক ফোরামে তারা পাকিস্তানের বিরুদ্ধে আকাশপথ বন্ধের অভিযোগ তুলতে পারছে না, কারণ আন্তর্জাতিক নিয়মেই বলা আছে যদি কোনো দেশ নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে আকাশ সীমা বন্ধ করে তাহলে সেটা বৈধ। আর পাকিস্তান ঠিক এই অজুহাতই দাঁড় করিয়েছে, কাশ্মীর হামলার নিরাপত্তা উদ্বেগ। ফলে ভারত এখন আন্তর্জাতিক মহলেও নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছে। এদিকে পাকিস্তান বুঝে গেছে ভারতের বুকের উপর পা দিয়ে রাখা এই সুযোগ ছাড়লে চলবে না, তাই তারা প্রতিনিয়ত আকাশপথের উপর কড়া নজরদারি বাড়াচ্ছে, নিজেদের সামরিক প্রস্তুতি জোরদার করছে এবং ভারতের প্রতিটি উস্কানিমূলক পদক্ষেপের জন্য অপেক্ষা করছে যেন আরও বড় আঘাত হানা যায়। ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও দিন দিন বাড়ছে। সাধারণ মানুষ এখন সরকারের ব্যর্থতা নিয়ে ক্ষুব্ধ। বিমান টিকিটের দাম বেড়েছে আকাশ ছোঁয়া, ফ্লাইট বিলম্বিত হচ্ছে, ব্যবসায়ীরা ক্ষতির হিসাব করতে করতে ক্লান্ত। আর মোদী সরকার, যাদের নির্বাচনী প্রচারে নতুন ভারত গড়ার গল্প বলা হয়েছিল, এখন জনগণের সামনে নিরুত্তর। সবচেয়ে বড় কথা হলো পাকিস্তান প্রমাণ করে দিয়েছে ভারতের সব দম্ভ, সব আধিপত্যের খেলা মুহূর্তের মধ্যে থামিয়ে দেওয়া সম্ভব। যুদ্ধ লাগাতে হয়নি, গুলি চালাতে হয়নি, রকেট ছোড়ারও দরকার পড়েনি, কেবল একটি নিষেধাজ্ঞা। পাকিস্তানের আকাশ ভারতের জন্য বন্ধ, আর তাতেই ভারতের গোটা বিমান ব্যবসা, বৈদেশিক বাণিজ্য, আন্তর্জাতিক ভাবমূর্তি, অর্থনীতি সব তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। এই ঘটনা ভারতের জন্য এক নির্মম শিক্ষা। অহংকারে যে জাতি অন্ধ হয়ে যায় তার পতন অনিবার্য। পাকিস্তান ভারতের কল্পিত বিশ্বগুরু হওয়ার স্বপ্নকেও গলা টিপে মেরে ফেলেছে। ভারতকে এখন কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে, যেখানে তাদের শক্তি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ, বাস্তবে তাদের কাঁধে সামর্থ্য নেই। পাকিস্তানের এই পদক্ষেপ বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোরও চোখ খুলে দিয়েছে। বাংলাদেশ এখন বুঝতে পারছে নিজেদের বিকল্প যোগাযোগ ব্যবস্থা তৈরি না করলে ভারতের দাপটে দীর্ঘদিন টিকে থাকা সম্ভব নয়। তাই বাংলাদেশে এখন চীন, সৌদি আরব, তুরস্কের মতো শক্তিশালী দেশগুলোর সঙ্গে যুক্ত হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলছে। ভারতের যুগ শেষ, দক্ষিণ এশিয়ায় নতুন ইতিহাস লেখা শুরু হয়ে গেছে।